অনেক দিন ধরে ঘুরতে যাব করে ঘোরা হইতেছিল না। চাচ্ছিলাম একটু বাইরে কোথাও ঘুরে আসতে। অবশেষে কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আবার একটা ব্লগিং ভিডিও আপলোড করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই বেটার ফিল করছি এখন। সকালবেলা আমি গোসল করে ভালোভাবে হেয়ারটা ওয়াশ করে নিজের চুলের ভিডিও নিচ্ছিলাম। সকাল থেকে আমি এখনো কিছু খাই নাই, তাই চুল শুকায় নিচে রান্নাঘরে চলে এলাম। এক কাপ কফি খেয়ে নিব আমি। কফিতে কিন্তু হরলিক্স মিশাইলে অনেক বেশি টেস্ট হয়, তোমরা বাসায় ট্রাই করে দেখিও। আর যারা খেয়েছো তারা তো এর টেস্ট জানোই, নতুন করে বলার কিছু নাই। কফি খেয়ে আমি রেডি হব, তারপরে বাসা থেকে বের হয়ে যাব। তো আজকে আমি যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধ বিহারে। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পুর বিহার, এটা নওগাঁতে অবস্থিত, প্রায় সবাই চেনো। এটা এখন বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটা প্রাচীন বৌদ্ধ বিহার। আমি সেই ছোটবেলায় গেছিলাম, তারপর আর যাওয়া হয়। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম কোথায় যাব, তারপর ভাবলাম বৌদ্ধ বিহারেই যাই। এটা নওগাঁ বদলগাছিতে অবস্থিত। নওগাঁ থেকে যেতে প্রথমে কীর্তিপুর পড়বে, তারপরে বদলগাছি, তারপরে পাহাড়পুর। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পাহাড়পুরের কাছে পৌঁছেই গেছি। তো পাহাড়পুরে নেমে তারপরে বাকি ভিডিওটা আমি করছি। এই যে দেখো, পাহাড়পুরে অলরেডি চলে এসেছি। অনেক দিন পর আমি এই পাহাড়পুরকে দেখলাম। সেই ছোট্টবেলায় এসেছি। এই জায়গাগুলো যতই পুরনো হোক না কেন, এইগুলাতে আসতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর টিকিট কেটে আশপাশটা একটু ঘুরে প্রথমে একটা বসার জায়গা থেকে বসে পড়লাম। আমি এখানে এসে পাহাড়পুরের কি ফুটেজ নিব, নিজের ফুটেজ নিতে নিতেই হয়রান হয়ে যাচ্ছিলাম। একটা পিচ্চি হাতে কিছু মালা আর দুইটা আয়না নিয়ে ঘুরতেছিল সেল করার জন্য। আমরা আবার ওকে ডাক দিলাম, একটু কথা বলতেছিলাম, বাট ও ভিডিও করা দেখে লজ্জা পেয়ে গেছে। তারপরে অবশেষে আসো আমার সাথে সাথে তোমরাও পাহাড়পুরের এই ভিউটা নাও। তোমরা যারা অনেক দিন ধরে পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখতে আসো নাই, তারা আবার চলে আসো দেখতে। তারপর চলো একটু এদিক সেদিক যাওয়া যাক। অনেকে এখানে পিকনিক স্পটে এসেছে, অনেকে আবার এমনিতে ফ্যামিলি নিয়ে এসেছে, কিছু কাপলসদেরও দেখলাম। তো চলো সামনে যাওয়া যাক। এখানে সম্ভবত সবাই পিকনিকে এসেছে। ওদের এখানে একটা ব্যবস্থা করেছে খেলাধুলার, ওরা সবাই খেলাধুলা করতেছিল, সেটা আমরা একটু দেখলাম। আমি হেঁটে হেঁটে ওই যে সামনে ওই বসার জায়গাগুলোতে বসতে চাচ্ছিলাম, যে ওইখানে যে একটু ফটোশ্যুট করব নিজের। সম্ভবত কোনো প্রতিষ্ঠান থেকে ওনারা সবাই পিকনিকে এসেছেন, দেখে তাই বোঝা যাচ্ছে। তো পিচি বাচ্চাগুলো অনেক মজা করতেছিল, আর আমি এই যে কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি ফটোশুটের জন্য। এইখান থেকে স্পষ্ট একটা সূর্যের ভিউ পাওয়া যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল দৃশ্যটা দেখতে। তারপর অনেকক্ষণ পর আমি একটা ফাঁকা দোলনা পাইলাম, সেখানে উঠে একটু নিজের ক্লিপ নিচ্ছিলাম। দোলনা দেখলে আমার মতো কার কার দোলনাতে উঠে দোল খাইতে মন চায়, তারা কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। তারপর আবার হাঁটতে হাঁটতে এদিকে এলাম, আবার এদিকে চলে আসলাম। অতটা ভেতরে যাইতে দিচ্ছে না। ছোটবেলায় যখন এসেছিলাম আব্বু আম্মুর সাথে, তখন কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছিল, কিন্তু এখন আর কেন জানি ঢুকতে দেয় না। এবার চলো তোমাদেরকে কিছু ফুলের বাগান, গাছ এসব দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে নাকি কপি ফুল। এটা একদম কপির মতো দেখতে, ফুলকপি। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যাট ফার্স্ট আমি এই ধরনের কোনো ফুল দেখলাম। তারপরে আবারও একটা ছোট ধ্বংসাবশেষ নাকি এটা আমি ঠিক বলতে পারবো না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এর পাশে দেখো সুন্দর হলুদ হলুদ এগুলা ফুল, এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে জাদুঘর। তো আমরাও একটু পর জাদুঘরে যাব, কিন্তু জাদুঘরে যে আসলে ভিডিও নেওয়া পসিবল না, কারণ জাদুঘরে ভিডিও করা অ্যালাউ না, আর ভেতরে একটা গার্ডও থাকে, যার কারণে ভিডিও করতে পারি নাই আমরা। আর এটা হচ্ছে গেস্ট হাউস, তোমরা যারা এসে থাকতে চাও তারা এখানে এসে থাকতে পারবে। রুমগুলার অনেক জোস জোস নাম, আসো তোমাদের নামগুলা দেখায়। প্রথমটার নাম হচ্ছে ছোট যমুনা, নামগুলো অনেক ইন্টারেস্টিং লেগেছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর দ্বিতীয়টার নাম হচ্ছে তুলসী গঙ্গা। আর এদিকে আসো, এবার লাস্ট নামটা হচ্ছে সন্ধ্যাবতী। তারপর এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি এই জাদুঘর ইউনিটে। জাদুঘরে ঢুকবো আমরা এই কিছুক্ষণের মধ্যেই। এখানে একটা পানির ঝর্ণার মতো ব্যবস্থা ছিল, সেখানে একটু যাচ্ছি। ভিডিও যখন করতে এসেছি সবকিছুই ভিডিও করে নিয়ে যাব, শুধুমাত্র জাদুঘরের ভেতরেই তোমাদেরকে দেখাতে পারবো না। তবে জাদুঘরের ভেতরে যে আহামরি খুব বেশি জিনিস থাকে তা না, কিছু মূর্তির ছবি এই আর কি। জাদুঘরে একটু ঘোরাফেরা করে তারপর আমরা বাইরে কিছু স্টল ভিজিট করতে যাব, যেখানে অনেক কিছু
পাওয়া যায়, তো সেইটা তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে দিব। তো এখন আমরা জাদুঘরের উদ্দেশ্যে যাচ্ছি। তো ফিরে আসছি জাদুঘরটা আমরা ঘোরাফেরার পর, কারণ জাদুঘরের ভিতরের ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। জাদুঘর থেকে বের হয়ে বাইরে সরাসরি চলে এসেছি স্টলগুলো ভিজিট করতে। স্টলে অনেক ধরনের ছোট বাচ্চাদের খেলনা, আমাদের মেয়েদের জন্য অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে। আমার যদিও এখান থেকে কিছুই পছন্দ হচ্ছিল না, তবে এ ধরনের দোকানগুলো ভিজিট করতে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের ছোট ছোট হ্যান্ড পার্স ছিল, তারপরে এখানে বিভিন্ন ধরনের মালা ছিল, শোপিস ছিল যেগুলো তোমরা বিভিন্ন শোকেজে রাখতে পারবা। তারপরে আরও বিভিন্ন রকম জিনিস ছিল, কাঠের জিনিস ছিল, মাথার ক্যাপ ছিল, হ্যাট ছিল, পাখা ছিল, ছোট ছোট বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য অনেক ছোট ছোট কিছু আইটেম ছিল। তো কিছু নেই আর না নেই, এসেছি যখন সব কিছু দেখেই যাব। এখানে ছোট বেবিসদের অনেক ধরনের খেলনাও ছিল। তো আমরা স্টলগুলো ভিজিট করে আরেকবার ভেতরে গেছিলাম, যেহেতু আমাদের টিকিট কাটাই ছিল। ভেতরে যে আবারও কিছু ফুলের গাছ দেখছিলাম, এই ফুলগুলা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর গোলাপ তো আমার একদম ফেভারিট ফুল, তবে লাল গোলাপ আমি অনেক বেশি পছন্দ করি। এই গোলাপটা তো দেখে মনে হচ্ছিল যে আমি ছিঁড়ে বাসায় নিয়ে যাই, কিন্তু গার্ড থাকার কারণে আসলে ছিঁড়তে পারি নাই। চেষ্টাও করেছিলাম ছেঁড়ার, কিন্তু ছিঁড়তে পারি নাই, ডিসঅ্যাপয়েন্টেড একদম। এর মধ্যে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছি, যেটার ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। আসলে ক্ষুধা লাগছিল আমার, তো খাবো না, ভিডিও করব, এই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এখন একটু ঘুরে ফিরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটা আর বড় করছি না, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সটে এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।